জোর যদি জায়গা থাকতো বলা জোর যদি জায়গা থাকতো দুয়ারে কষ্ট ভালোবাসা আর কেহে হসলে ভালোবাসা আর কেহে থাকলে ভজন তোহরে ভালো বসতাম না জয় যদি জগরি যদি জায়গা থাকতো আমার জগরি যদি জায়গা
পাখির ভরে হইরে একটা দরবারে একজন শিবের কাছে কয়েক শত বা কয়েক হাজার ভক্তবৃন্দ আসে। এই হাজার হাজার ভক্তের মধ্যে আমি হতভাগীর মতো একজন পাপিও থাকে। এই পাপী দু একজন পাপীর ভরে কিন্তু কখনোই দয়ালের দয়ার ভান্ডার বন্ধ হয় না। দয়াল তো দয়াল সাগর। এই যে বটবৃক্ষ, এই ছায়াতলে হাজার হাজার ভক্তবৃন্দ বাস করে। আমার মতো দু একজন পাপী থাকলে আমার মনে হয় দয়ালের কোনো যায় আসে না। তারপরও যদি সে দয়া করে, এই হতভাগী আমার মতো পাপীর একটু ঠাই তার ছায়াতলে দিতেই পারে। আর আমরা যারা আছি দয়ালের ছায়াতলে, আসলে আমাদের অঞ্চলে একটা কথা বলে যে যে হারিয়েছে সে ছাড়া দুনিয়ায় বোঝার মতো কেউ নাই যে হারানোর যন্ত্রণা কতটুকু। হয়তো খুব প্রিয় কিছু হারায়নি, তারপরও লাইফ থেকে এমন কিছু হারিয়ে গেছে বা হারিয়ে যায় যেটা আসলে মেনে নেওয়ার মতো পরিস্থিতি সবসময় হয়ে ওঠে না। আমি আমার দলের মুখে এমনও শুনেছি যে আমার মসজিদ যদি এখনো থাকতে আর কিছু না হোক, তার এই যে দর্শন ধরাধামে সে আছে, এটুকু যদি দেখতে পেতাম, এটাই যে শান্তি, এই শান্তি পৃথিবীর আর কোথাও হয় না। আমি আমার কথা বলি, মাত্র 2-3 দিন আগে দাদা ছিলেন আমার দলের বাড়িতে, আমরা ভাই বোনেরা বসেছিলাম। আমি যখনই ফ্রি থাকি, প্রোগ্রাম থাকে না, আমি এমনও আছে প্রতি মাসেও আসা হয়। আমার বাড়ি কিন্তু কুষ্টিয়াতে, আমার দলের বাড়ি থেকে 300 কিলোমিটার। আমার ভাই বোনেরা যারা আছে ম্যাক্সিমাম এই এলাকারই। আমি একজন মানুষ যে 300 কিলোমিটার দূরে থাকি, আমি যখন এখানে আসি আমার মনে হয় আমি না, প্রত্যেকটা ভক্তের জন্য তার দয়ালের বাড়ি হচ্ছে বেহেস্তের সমান, বেহেস্তের থেকেও বেশি কিছু। জানি না বেহেস্ত কেমন, আমার মনে হয় আমি ফিল করি যতক্ষণ থাকি। কিন্তু যখন মনে হয় যে রাত তো হলে আমি চলে যাব, যারা কাছে থাকে সকাল দুপুর রাত ঠিক নাই, মুর্শিদের সাথে দেখা হচ্ছে, আমার বাজারের সাথে দেখা হয়, সপ্তাহে একদিন দেখা হয়, 2-4 দিন পরে দেখা হয়, কিন্তু আমি এমন হতভাগী, আমি দিন ঘুরতে থাকি আবার কবে আমার দয়ালের দেখা পাবো, কবে তার সান্নিধ্যে যেতে পারবো। এইটুকু যখন মনে হয় তখন আমার মনে হয় তাহলে যে ব্যক্তিটা তার দয়ালকে হারিয়ে ফেলেছে তার মনের অবস্থা চলে। এইটুকু ভেবে তখন নিজেকে সান্ত্বনা দেই যে আমি তো কিছুদিন পরে হলেও আবার যেতে পারবো, বা ফোনে ভিডিও কলে কথা বলতে পারি তো, কিন্তু যার মুর্শিদ ধরাধাম থেকে চলে গেছে ওই ব্যক্তিটা কিভাবে যোগাযোগ করে। তবে হ্যাঁ, দয়াল কখনোই তার আশ্রয় থেকে তার ভক্তকে তাড়িয়ে দেয় না। সে ধরাধামে না থাকলেও তার প্রত্যেকটি সময়ে দয়াল তার সান্নিধ্যে থাকে, তার ছায়া হয়ে থাকে, প্রত্যেকটা বিপদের কান্ডারি হয়ে তাকে রক্ষা করে।
আমি দয়ালের কাছে প্রার্থনা রাখি এ জন্মে আসলে দয়ালের সাধনা কি ভক্তি প্রেম ভাব আমার মধ্যে কিছুই নাই, তবু ওই হাজার হাজার ভক্তের ভিড়ে এই হতভাগীর যদি একটু দয়া করে রেখে দেওয়া হয় তাতেই আমার জীবন ধন্য, সেই জায়গা থেকে বলা হয়েছে। আমি ভিজে এইটা হলে কষ্ট হবে না, ভালোবাসা আর কে
মহা